এখন ইন্টেরিয়ার অফ ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছি, লোকজন কোল নিয়ে যাচ্ছে। সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গলে। 1650 কিলোমিটার, 13টা রাজ্য, ফাইনালি আমাদের বাড়ি থেকে কিছু কিলোমিটার দূর। গুড মর্নিং ফ্রম দি টেম্পল সিটি দেওঘর। সো সকালে এখন সময় হচ্ছে 7:40 আর মোটামুটি স্নান করে এখন রেডি হয়ে গেছি। এবার যাবো মন্দিরের জন্য। আমরা যে হোটেলটা নিয়েছিলাম, হোটেলটা মোটামুটি মন্দির থেকে হচ্ছে 400 মিটার দূরে। খাবারটা দেখছেন, এটা হচ্ছে ঘন্টাঘর। এর থেকে সোজা গেলে হচ্ছে মন্দির, আর এর আশেপাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। তো এখানে বেসিক্যালি অন্য জায়গার মতন স্পেশাল দর্শনও আছে, বাট স্পেসিফিক কোনো রেট নেই। সো পণ্ডিতরা যত টাকা নেবে সো তত টাকাই দিতে হবে। তো এর থেকে ভালো হচ্ছে নর্মাল দর্শন করা। দর্শন করা হয়ে গেছে। সো টোটাল টাইম লাগলো দর্শন করতে অ্যারাউন্ড ওই 1.5 ঘন্টার মতন। সো এবার ব্রেকফাস্ট করে যাব হোটেলের দিকে, এবং হোটেলে প্যাক করে আমাদের ডেস্টিনেশন বাড়ির দিকে আজকে বেরোবো। নিয়েছি হচ্ছে লুচি, তরকারি আর হচ্ছে জিলিপি। সো অনেকদিন পর হচ্ছে বাঙালি ব্রেকফাস্ট আফটার 40 দিন অ্যাপ্রক্স। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। সময় হয়েছে এখন 10:50, আর এই দেখুন এর সোজা গেলে তারাপীঠ। এখান থেকে 138 কিলোমিটার। তো সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব পেজ এই সত্য হ্যাঁ। আর আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট ডেস্টিনেশন বাড়ি। 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করে এখন আমরা দেওঘরের মধ্যে দিয়ে যাচ্ছি। এইখান থেকে আমার বাড়ির কিলোমিটার হচ্ছে 336। তো সময় লাগবে ওই 8.5-9 ঘন্টার কাছাকাছি। থেকে দুটো রকমের রোড আছে। আপনারা যদি বাইক কার দেন তাহলে দেখাবে ভায়া বোলপুর, শান্তিনিকেতন হয়ে তারপর বর্ধমান। আর যদি আপনারা বাইক দেন তাহলে দেখাবে হচ্ছে জামতারা, চিত্তরঞ্জন, আসানসোল, বর্ধমান। তো আমি চিত্তরঞ্জনের রাস্তাটা চিনি, ওই জামতারা চিত্তরঞ্জনের রোডটা ধরবো, বিকজ ওই রোডটা আমার জানাশোনা আছে। ডান দিকটা হচ্ছে দেওঘর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে। এই যে জামতারা দেখা যাচ্ছে, এই রাস্তাটা আমাদেরকে ঢুকতে হবে। জামতারা হয়ে আমরা একদম এখন ইন্টেরিয়ার অফ ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছি। তো বাঁদিকে যেটা দেখছেন সেটা পুরোটাই হচ্ছে কলিয়ারি এরিয়া, সব ঝাড়খণ্ডের। এই যে বেলটা দিয়ে যাব আমরা, মোটামুটি এই জামতারা, তারপর চিত্তরঞ্জন, মিহিজাম, এগুলো সবই হচ্ছে কলিয়ারি বেল্ট। আসানসোল এখান থেকে আর 61 কিলোমিটার। রাস্তাটা দেখুন, এরকমভাবে গিয়ে আবার ওরকমভাবে গেছে। মানে রাত্রেবেলা এইসব রাস্তায় আসা, মানে যারা 4 চাকা চালায় তাদের মানে একদম নিট ফর স্পিডের মতন। দেখুন লোকজন কোল নিয়ে যাচ্ছে। ইন্ডিয়ার ইনক্রেডিবল রাস্তা দেখুন, এরকমভাবে কি সুন্দর। ইন্ডিয়া, রিয়েল ইন্ডিয়া। মোটামুটি ঢুকে পড়েছি এখন জামতারা। শুনলেই মাথায় ওই একটাই জিনিস আসে, সেটা হচ্ছে ফেক ফোন কলস, যেটা আমাদের নেটফ্লিক্সে জামতারা সিরিজ আছে। জামতারা ক্রস করলাম। এবার যেটা আসবে সেটা হচ্ছে মিহিজাম হচ্ছে বর্ডার ধানবাদ আর বেঙ্গলের। তারপরেই চলে আসবে হচ্ছে চিত্তরঞ্জন, যেটা বেঙ্গল শুরু। রেলওয়ে লাইনটা বাঁদিকে চলছে, এটাই হচ্ছে পাটনা হাওড়া লাইন। মালগাড়ি ছুটে চলেছে। এটা ঝাড়খণ্ডের লাস্ট পেট্রোল পাম্প। তো এখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিই, কয়েক টাকা কম পড়বে। লিটার পড়লো ঝাড়খণ্ডে 98 করে।
তাও মনে হয় কলকাতা থেকে 4 টাকা 4.5 টাকা কম। আর এটাই লাস্ট পেট্রোল পাম্প ঝাড়খণ্ডের, এরপর থেকে বেঙ্গল শুরু হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল। এখানে ঝাড়খণ্ডের জেলা সমাপ্ত হচ্ছে, তো ঝাড়খণ্ডের বাউন্ডারি এখানে শেষ হলো। আর এবার আমরা প্রবেশ করলাম আমাদের বাংলায়। তো 41 দিন পরে আপনাদের সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গলে। দিকের ওপরের যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের মধ্যে চলে যাচ্ছে। তো চিত্তরঞ্জন বেসিক্যালি হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের যত ইলেকট্রিফাইড WAP 7 ইঞ্জিন বানানো হয়, যেগুলো আমরা WAP 7 বা WAC 7 বলি। WAP মানে হচ্ছে ওয়াইড এক্সেল প্যাসেঞ্জার, আর WAC মানে হচ্ছে ওয়াইড এক্সেল গুডস। তো এই যে যত বানানো হয় সব এই আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে। তো ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য মেজর যে লোকোমোটিভ ফ্যাক্টরি সেটা হচ্ছে এই চিত্তরঞ্জনেই। তো এখন আমরা আছি হচ্ছে রামডি মোড়ে। তো এই যে রাস্তাটা ডান দিকে যাচ্ছে, এই রাস্তাটায় 8 কিলোমিটার গেলেই হচ্ছে মাইথন ড্যাম। এখানে চলে এসেছি আমরা ইন্টারসেকশানে। এখান থেকে সোজা হচ্ছে 80 কিলোমিটার দূর হচ্ছে পুরুলিয়া। এই যে ওপরে দেখছেন এটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2 আর ন্যাশনাল হাইওয়ে 19। বাঁ দিকে কলকাতা, ডান দিকে ধানবাদ, তারপরে ধানবাদ হয়ে বিহার হয়ে ইউপি। আমরা কলকাতা থেকে উঠে পড়লাম। আর লাস্ট এই 200 কিলোমিটার বাকি আছে ট্রিপের। তো এখান থেকে সাইড দিয়ে বেরিয়ে যাবে আর সোজা বর্ধমান 107 কিলোমিটার। তাই লেখা শুভযাত্রা কলকাতা আর 183 কিলোমিটার। এই আমরা ক্রস করছি বাদিকে দুর্গাপুরের জংশন মল, বর্ধমান আমাদের বাদিকে। আর এই নতুন ব্রিজটা চালু হয়ে গেছে, তাই জন্য এখন আমাদের আর নিচ দিয়ে যেতে হচ্ছে না। তো অনেকটা এখানে ট্রাফিক আমরা বাঁচাতে পারছি। তো আমরা শক্তিগড় ঢুকে পড়েছি। সব হচ্ছে ল্যাংচার দোকান, আদি ল্যাংচা হোম, ল্যাংচা হাট, ল্যাংচা স্টেশন। কলকাতার 100 কিলোমিটার, দ্য লাস্ট 100 কিলোমিটার। চলুন এটা শর্টকাট নেওয়া যাক। আন্ডার কনস্ট্রাকশন রোডে ঢুকে গেছি। এইগুলো একমাত্র বাড়ি যাওয়ার আনন্দ এতদিন পর, এইসবের জন্য এগুলো আসছে। খালি এরা টাকা খাবে, মানে খালি সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে, তাতে চেক করে টাকা খাবে। এটা অন্য জায়গায় কোথাও নেই, খালি এই বেঙ্গলেই আছে যে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে টাকা খাবে। 9600 কিলোমিটার ট্রাভেল করলাম, কম কথা নয়। তো 13টা স্টেট, বাট এরকম কোথাও দেখিনি। এতে জ্যাম লেগে আছে কেন? সিভিক ভলেন্টিয়ার লরিতে চেক করছে আর টাকা খাবে। আমাদের ভালোবাসা যদি থাকে সাথে, তাহলে আরও সব কিছু হবে, আরও বড় হবে, এইটুকু আমি জানি। আপনার মানুষের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ, এই দুটো জিনিস যদি মানুষের ওপর থাকে না, মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে যাবে কেউ জানে না। পৌঁছে গেলাম আমাদের এই ট্রিপের লাস্ট টোল ট্যাক্স, যেটা কার আর লরি অবভিয়াসলি তাদের জন্য, বাট এটা লাস্ট ডানকুনি টোল ট্যাক্স। একটা এইটা এন্ট্রেন্স কলকাতা ঢোকার, আরেকটা এন্ট্রেন্স হচ্ছে সাঁতরাগাছি দিয়ে। তো কলকাতা ঢোকার এই দুটোই এন্ট্রেন্স। সোজা ডান দিকে চলে গেলে হচ্ছে সাঁতরাগাছি, আর তারপরে হচ্ছে খড়গপুর পড়বে, মানে ওই কোলাঘাটের রাস্তাটা। আর বাঁদিকে চলে গেলে হচ্ছে বালি হল্ট হয়ে আমরা কলকাতা ঢুকবো দক্ষিণেশ্বর হয়ে। তো আমরা বলেছিলাম সিরিজের প্রথমেই যে আমরা একদিক দিয়ে কলকাতা থেকে বেরোচ্ছি আর আরেক দিক দিয়ে কলকাতা দিয়ে ঢুকবো। এই ট্রিপে আমরা ভাগীরথী, অলকানন্দা, কনফ্লুয়েন্সে গঙ্গা হলো সেটা দেখলাম, হরিদ্বারে গঙ্গা দেখলাম, বেনারসে গঙ্গা দেখলাম, আর শেষ আমাদের এই কলকাতায় গঙ্গা। তো পুরো যেরকমভাবে গঙ্গা এলো স্টার্টিং থেকে, সেরকমভাবেই আমরা এলাম। এপিসোডেই আপনাদেরকে আমি বলেছিলাম যে কলকাতার হচ্ছে বেরোনো 3টে রাস্তা। যদি আপনাদের নর্থ ইন্ডিয়া যাওয়ার হয় তাহলে আপনাদেরকে ভায়া ডানকুনি, বর্ধমান হয়ে যেতে হবে। যদি আপনাদের সাউথ ইন্ডিয়া যাওয়ার হয় তাহলে ভায়া কোলাঘাট, খড়গপুর হয়ে যেতে হবে। আর যদি আপনাদের নর্থ বেঙ্গল যাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনাদের বারাসাত, কৃষ্ণনগর হয়ে যেতে হবে। ব্যাস এই 3টে এক্সাম। 41 দিন
9,650 কিলোমিটার আর 13টা রাজ্য ঘুরে আমরা ফাইনালি আমাদের বাড়ি থেকে কিছু কিলোমিটার দূর। বাড়ির সামনে আস্তে আস্তে আমি একটাই কথা বলতে পারি যে স্বপ্ন যেটা দেখবে সেটা প্রতিফলন করার চেষ্টা করো। স্বপ্ন দেখলাম আর স্বপ্ন নিয়ে মরে গেলাম, তাহলে আর কি লাইফ হলো? তো লিভ উইথ ইউর ড্রিমস, ডোন্ট ডাই উইথ ইউর ড্রিমস। মোটামুটি বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। সো টোটাল আমাদের এই ট্রিপটা করতে লাগলো 41 দিন, আর আমরা ট্রাভেল করলাম হচ্ছে 9,650 কিলোমিটার, আর আমরা 13টা রাজ্যের মধ্যে দিয়ে গেছি। 13টা রাজ্য আমরা ক্রস করেছি এবং আমাদের রাইডিং ডেজ ছিল, রেস্ট ডে ছাড়া হচ্ছে টোটাল 30 দিনের টোটাল রাইডিং ডেজ ছিল। তো লাস্টে আমার এটাই সিনপসিস করার যে যদি তার ইচ্ছা না হতো এই ট্রিপটা আমি কোনোদিনও করতে পারতাম না। আর এখন আমার এই ট্রিপটা মানে কমপ্লিট করেও আমার মনে হচ্ছে যে এখন আমি স্বপ্নেতে আছি যে এতটা জিনিস আমি করে ফেলেছি। সো আর বাঙালি কে এই পুরো জিনিসটা করেছে আই ডোন্ট নো এখনও পর্যন্ত। আমি তো ইউটিউবে কাউকে দেখিনি তেমন। সো এর মধ্যে আমরা 12টা জ্যোতির্লিঙ্গ, 3টে পঞ্চকেদারের মধ্যে 3টে কেদার দর্শন, এগুলো সবকটাই আমরা করেছি। সো ইয়েস, আমি লাস্টে এটাই বলতে পারি যে সব উপরওয়ালার ইচ্ছা, যে এটা কোনো দিনও হবে বা এটা কোনো দিনও যে সাকসেসফুল হয়েছে এটা আমি নিজেও স্টিল ভেরি মাচ কনফিউজড। বাট হ্যাঁ, অ্যাট লাস্ট সব কিছু ঠিকঠাক হয়ে গেছে।